সকাল সকাল বাবার বাড়িতে ইটের গাড়ি এসেছে। কেন, কিসের জন্য সেটা বলছি। আগে বলো তোমরা সবাই কেমন আছো। আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি বৃষ্টি, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো এই যে দেখো, ঘুম থেকে উঠে পড়েছি অনেকক্ষণ আগে, খাওয়া দাওয়া করে নিয়েছি আর সবেমাত্র এই চাটা খেতে বসছিলাম। তো তারপর এই যে দেখো ইটের গাড়ি এসেছে, তো বাবাকেও কল করে দিয়েছি। আর বাবা এই কিছুক্ষণ মধ্যে চলে আসবে। কাছে ওই দাদুদের ঘরে তোমার রঙের কাজ করতে গেছে। আর এদিকে মেজো জেঠু এসছে, গাড়িওয়ালাকে যেহেতু বলাই ছিল, তো মেজো জেঠু একটুখানি রাস্তাটা দেখিয়ে দিয়ে গেল। তো ভেতরের দিকে আসতে যদি অসুবিধা হয়, যদি গাছ টাছ লাগে সেই কারণে। তো যাই হোক, এদিকে তোমার কি বলতো, আমি আর মা দুজন মিলে এখন বলছি আমাদের এই ইটগুলো যে বের করতে নিচে কতক্ষণ যে সময় লাগবে সে আর কি বলবো। তো যাই হোক, বাবাও তোমার চলে আসবে একটু পরেই, বাবাকেও কল করে দিয়েছি। তো সকালবেলা না আজকে বলতে পারো একটা ভালো এক্সারসাইজ হবে এই ইটগুলো নামাতে গিয়ে। তবে আজ প্রথমবার আমার বাবার বাড়িতে ইটের গাড়ি দেখতে আমরা যে কি ভালো লাগছে সে তোমাদেরকে কি আর বলবো। তো এই যে দেখো, বাবাও কিন্তু চলে এসেছে তড়িঘড়ি করে। আর প্রথমে বাবা বলেছিল যে তোমরা কি একা পারবে, তো আমি বললাম যে হ্যাঁ আমরা পারবো। তো এখন এখানে মোট আছে 250 পিস। তো বাবা বলল এইগুলো প্রথমে ঢেলে দিয়ে তো এখন আর কি আমি, বাবা, মা আর ওই যে দাদাটা বা কাকুটা যেই হোক না কেন, তো 3জন মিলেই 4জন মিলেই এখন ইটগুলো নামিয়ে রাখবো। আর এইগুলো নামিয়ে রাখার পর আবারও একবার আসবে। তো এখানে মোট 500 পিস হয়তো আছে, 1000 পিসের মতন কি বলতো প্রথমে ইট আসবে আর কি আজকেই। তো যাই হোক, কেন কিসের জন্য সেটা বলছি দাঁড়াও। এদিকে বাবা প্রথমে ভাবছিল যে এখানেই তোমার রাখবে, তো পরে আবার বলল কি যে না, ওই সাইডে তোমার রাখলেও বেশি সুবিধা হবে। তো ওই জন্যই তোমার কি বলতো, এই যে কলতলাটার কাছেই তোমার রাখবে। তো এই যে দেখো, আমি, বাবা আর মা 3জন মিলে লেগে পড়েছি এখন ইটগুলো নামাতে। আর এদিকে ওই কাকুটাও কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে ইটগুলো নামিয়ে দিচ্ছে। আর আমি আর মা তো দুটো করে নিচ্ছি, তাও আবার ইটগুলো যে কি পরিমাণ ভার সে কি বলবো। আর ওইদিকে কাকু তো 3-4টে করে নিয়ে নিচ্ছে আর কি। আর এদিকে বাবাকে বললাম যে আমরা 3জন মিলে করে নেব, তুমি কাজে যাবে তো যাও। কারণ বাবা একজনের ঘরে কাজ করছে, ওই যে বললাম কালকে ওই দাদুর ঘরে গেছিলাম ওদের বাড়িতে। আর আজকে জানো তো আমরা যাব একটা জায়গায়, ওই দাদুর ঘরে, ছোট দাদুদের বাড়ি, মানে বাবলু দাদুদের ঘরে যাব। কারণ কি বলতো, ওদের ঘরে সত্যনারায়ণ পুজো সন্ধেবেলা হবে, আমাদের সকালবেলায় ডেকে গেছে প্রথমে, তারপর কালকে বিকেলবেলাও এসেছিল ডাকার জন্য। তো আমিও আছি যখন আমিও যাব। তবে বাবা যেহেতু আজকে কাজে চলে গেছে সেই কারণে আর মিষ্টি আনতে যায়নি। তো আমি ভেবেছি যে সন্ধেবেলায় নিয়ে যাব। আসলে কেন বলো তো, একটু লজ্জা লজ্জাই লাগে, কেউ যদি আমাকে এখানে ডাকে না, আমি খালি হাতে যেতে পারি না। তো সেই কারণে কি বলতো, ওই জন্যই বাবাকে বলছিলাম যে মিষ্টি তো এখনো পর্যন্ত আনা হয়নি। তো মা বাবা বলছে হোক, তুই চল বিকেলবেলা মিষ্টি নিয়ে যাবি, পুজো তো বিকেলবেলা। দুপুরবেলা না ওদের ঘরে সবাই খাওয়া দাওয়া করার জন্য আমাদের সবাইকে ডেকেছে। না এবছর যে আমি আছি বলে আমাকে স্পেশালি ডেকেছে সেরকমটা নয়, কিন্তু প্রত্যেক বছর ওদের ঘরে আজকে 4-5 বছর ধরে সত্যনারায়ণ পুজো ঠিক আজকে এই দিনেই হয়। তো সেই কারণে কি বলতো, মা বাবা মানে যায়, মা বাবাকে ডাকে। তো মানে মা সমস্ত কিছু কাজ বাজ একটুখানি করে দেয় ওই দিদার হাতে হাতে আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমরা সবাই মিলে ইটগুলো নামাচ্ছি। আর এই যে বাঁশঝাড়টা দেখতে পাচ্ছ, এই বাঁশঝাড়টার জন্য না মানে এতটা আমাদের বাবার বাড়িতে খুব একটা রোদ লাগে না। তবে বাবা বলছে যে এই কয়েকটা দিন পর এদিকে বাঁশ গাছগুলো তোমার কেটে দেবে। কেটে দিলে কি বলতো, এই জায়গাটা না খুব ভালোভাবে রোদ পাবে। রোদ পায় না বলে না কেমন জানি না, একটা কেমন মানে ঠান্ডা ঠান্ডা লাগে আর কি, শীত হোক বা গরম। মানে এই বাঁশ গাছটার জন্য অনেক ক্ষয়ক্ষতিও হয়েছে। কারণ অনেক গাছপালা যখন তোমার বাবা লাগায়, তখন কি বলতো, বাঁশ গাছগুলো যখন কাটে তখন মানে অনেক নষ্ট হয়ে যায় গাছগুলো। আর বাদবাকি তো বানরের কথা তো ছাড়ো, কতবার যে ইট আর তোমার ওই অ্যাজবেস্টার যে নষ্ট করেছে সে কি আর বলবো। তো যাই হোক, প্রথমে এক ধাপ নামিয়ে দিয়ে তারপর এই যে দেখো কাকু আবারও নিয়ে চলে এসেছে এক গাড়ি তোমার ইট। এবার তোমাদেরকে বলি কিসের জন্য।
আসলে বাবার ঘরে ওটা কি বলতো অ্যাজবেস্টার আর টিন দিয়ে হচ্ছে তোমার ওই বাথরুমটা করা আছে, তো পাকার বাথরুম হবে সেই কারণেই হচ্ছে কি বলতো 1000 পিস এখন হচ্ছে তোমার ইট নিয়ে আসা হয়েছে আর কি। তো এখন হবে না, কারণ এখন তো বর্ষাকাল, এখন তো আর গাঁথুনি টাথুনি এগুলো করবে না বাবা বললো। কয়েকটা মাস পর হয়তো বাবা আবার মানে লোক ডেকে ওই বাথরুমটাকেই হচ্ছে তোমার পাকার করবে। তো যাই হোক, এখন আমি কয়েকটা মতন হচ্ছে তোমার নামিয়েছিলাম, আর তারপর মা বলল থাক তোকে আর করতে হবে না, ওই কাকু তো যেভাবে চটজলদি করে দিচ্ছে, এই যে দেখো অর্ধেকের বেশি হয়ে গেছে। আর তারপর আমিও স্নান ধান করে নিয়েছি, মাও স্নান করে নিয়েছে। এরপর মা যাবে ওই দাদুদের ঘরে, যে দুপুরবেলা খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে ওদের ওখানে, তো দিদার সঙ্গে হাতে হাতে কাজে লাগিয়ে দেবে আর কি। আর এদিকে আজকে হচ্ছে তোমার গুরু পূর্ণিমা, তো সেই কারণে কি বলতো গুরু পূর্ণিমাতেই ওদের বাড়িতে সত্যনারায়ণ পুজো হয়। আর আমাদের গ্রাম অঞ্চলে হচ্ছে তোমার পূর্ণিমাতে পুজো হচ্ছে হরি মন্দিরে আর কি। আর হরি মন্দিরের কাছে যা যা হচ্ছে তোমার ফল প্রসাদ এগুলো যা। আর এদিকে দেখো দাদুও চলে এসেছে এখন পুজো করতে। তো ছোটবেলা থেকে এই দাদুকেই দেখে আসছি, আমাদের গ্রামেরই বাড়ির একদম খুব কাছে পুজো করে আসছে আমাদের বাড়ির পুজো। তো যাই হোক, তারপর দেখো আমি সবেমাত্র শাড়িটা পরে বেরোবো বলে ভাবছিলাম, এদিকে কি পরিমাণ বৃষ্টি যে হঠাৎ করে কোথা থেকে এলো আমি বুঝতেই পারলাম না। তারপর বৃষ্টি কমার পর এই যে দেখো আমি একটু বেরিয়েছি, আর এই শাড়িটার ব্লাউজটা কেমন পরে আমাকে লাগছে অবশ্যই জানিও। তার মধ্যে দেখো সামনে কোথা থেকে একটা ষাঁড় এসছে। তো অনেকটা বেলা হয়ে গেছে, মানে ওই 1:30 মতন বাজে। তো মা বললো চল, এখন ওরা সবাই হচ্ছে তোকে ডাকছে, তুই সকালবেলা থেকে যেতে পারতিস। তাই আমি বললাম আমার কেমন কেমন জানি একটা লজ্জা লজ্জা লাগে, স্বাভাবিক বিয়ের পর দেখবে কেউ যদি কারোর বাড়িতে নিমন্ত্রণ করে একটু কেমন কেমন লজ্জা লজ্জা লাগে। তো আমি না অনেকদিন পর নিজের একটু গয়নাগাটি পরেছি। আমার খুব একটা ভালো লাগে না এইসব পরতে, মানে আমি কমফোর্টেবল হয়ে থাকতে পারি না, আমার কেমন জানি একটা নিজেকে অস্বস্তি বোধ হয় আর কি গয়নাগাটি খুব একটা বেশি হিজিবিজি পরে ফেললে। তো আমি কানবালাটা পরেছি, আর শাঁখা পোলা বালা এইগুলোই হচ্ছে, আর আংটি এইসব আর কি, আর মঙ্গলসূত্রটা গলায় দিয়েছি ব্যাস, আর কিছুই হচ্ছে পরিনি। মানে আমাকে কেমন কেমন একটা ফিল মনে হয় যে একটুখানি বেশি সোনা টোনা গয়নাগাটি পরে ফেললে। তো ওই জন্য যেহেতু ওদের বাড়ির সবাই এসছে, আর গ্রাম অঞ্চলে এটা একটা ব্যাপার যে তোমাকে কে কীভাবে গয়নাগাটি পরে এলে তোমাকে ওইভাবেই দেখবে বা বলবে যে ওকে হয়তো কিছু দেয়নি বা তোমার কী আছে না আছে, মানে মানুষকে দেখে বিচার করে, কিন্তু এই জিনিসটা না আমার কখনোই ভালো লাগে না। হ্যাঁ, যে অনুষ্ঠান বাড়িতে আমি পড়ি না যে তা নয়, কিন্তু কি বলতো লোকে আমাকে দেখে বিচার করবে যে আমার কি আছে না আছে, কি আমাকে দিয়েছে না দিয়েছে, এইগুলো দেখে বিচার করাটা না আমার খুব একটা ভালো লাগে না। তো এই যে দেখো এই দাদুদের বাড়ি আর প্রাইমারি স্কুল একদমই কাছাকাছি, আর এই স্কুলেই হচ্ছে আমি ছোটবেলা থেকেই হচ্ছে পড়েছি, আর এই স্কুলেই আমার মা রান্না করে। আমাদের বাড়ির একটা বাড়ির পরেই হচ্ছে এই স্কুলটা। জানো তো এই যে স্কুল ড্রেস পরা ভাই বোনেদের আজকে দেখতে পাচ্ছি প্রাইমারি স্কুলে, তবে এই স্কুলের ড্রেস আমাদের কিন্তু ছিল না, আমাদের নর্মাল এমনি বাড়িতে পরার যে ড্রেসগুলো থাকতো তো সেগুলোই আর কি, কোনো রকম স্কুল ড্রেস ছিল না। তো যাই হোক, ওই দিনগুলোর কথা ভীষণ পরিমাণে মনে পড়ছে। আমরাও ছোটোবেলায় এখানে যে কত সুন্দর সুন্দর মুহূর্ত কাটিয়েছি সে কি আর বলবো। আর ওদেরকে এখন দেখে বেশ ভালোই লাগছে, কারণ সবচেয়ে সুন্দর মুহূর্তর দিনগুলো ওরা এখানেই হচ্ছে তোমার কাটাচ্ছে। যখন ছোট ছিলাম ওদের মতন ওরাও হয়তো এখন ভাবছে যে আমরা কবে বড় স্কুলে যাব। তবে বিশ্বাস করো বড় স্কুলে গিয়ে যে না আনন্দটা হয়, এই যে প্রাইমারি স্কুলে যে তার দ্বিগুণ পরিমাণে আনন্দ হয়, সেটা আস্তে আস্তে যখন বড় হবে তখন তারাই বুঝতে পারবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া তো করেছি, বাদবাকি ব্লগটা পরের ভিডিওতে দেখতে পাবে।